আপনি খেয়াল করে দেখেন, তাগুত ঐক্যবদ্ধ হয়েছে, তাদের রুট লেভেল পর্যন্ত কাঠামো আছে, চেইন অফ কমান্ড আছে। সেকুলার ঐক্যবদ্ধ হয়েছে, শাহবাগীরা ঐক্যবদ্ধ হয়েছে, কাদিয়ানিরা ঐক্যবদ্ধ হয়েছে, হিজবুত তাওহীদ একটা আছে না, না বায়েজিদ খান পন্নির, না ভুল বললাম, হ্যাঁ, তারা পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে। আর শিয়ারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, খ্রিস্টান মিশনারিরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, এনজিওর ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। আপনি দেখেন ফ্যাসিস্টরা ঐক্যবদ্ধ ছিল, এখনও আরেক তাগুত যারা ক্ষমতা আসার জন্য উঠে পড়ে লাগছে তারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা কেন হব না? আমরা কিসের অপেক্ষায় বসে আছি? উম্মার পুনরুত্থান যদি আমরা দেখতে চাই, পুনর্জাগরণ দেখতে চাই, এবং এই অঞ্চলে যদি আমরা উম্মাকে সেই বিজয়ী বেশে দেখতে চাই, তাহলে আমাদেরকেই আল্লাহর কালিমার পতাকা তুলে নিতে হবে ইনশাআল্লাহ। যখন কালিমার পতাকা পড়ে যায় তখন আগ বাড়িয়ে উঠিয়ে নেওয়া লাগে। এখন কালিমার পতাকা তো সিলসিলায় সিলসিলায় আমার হাতে কেউ তুলে দেয় নাই, দিচ্ছে না, পড়ে গেছে পতাকা নিচে, আপনি কি করবেন? উঠাতে হবে আমাকে এখন। আল্লাহ পাক সে ওঠানোর মতো হাত আমাদেরকে দান করেন, সেরকম যোগ্য প্ল্যাটফর্ম দান করেন, যোগ্য ইমারা দান করেন, যোগ্য সুরা দান করেন, যোগ্য আমির দান করেন, আমাদেরকেও যোগ্য মামুর হওয়ার তৌফিক দান করেন। আপনারা বিশ্বাস করেন যদি এইভাবে আমরা বেশি না 5 থেকে 10টা বছর কাজ করতে পারি, ইনশাআল্লাহ শরিয়া কায়েম হোক না হোক এমন একটা জেনারেশন আমরা রেখে যাবো ইনশাআল্লাহ বাংলাদেশে, যারা এই জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। এটা আমি কোনো চাপাবাজি করতেছি না, আর এটা কোনো আবেগের কথা না। জাস্ট আমরা যদি 10টা বছর এভাবে কাজ করতে পারি, একজন শেখ হারুন ইজার, একজন আদনান ভাই, একজন অমুক ভাই, একজন তমুক ভাই, একজন অমুক স্কলার, একজন তমুক স্কলার, তাদের একক খেদমতে যদি এইভাবে জাগরণ হতে পারে, আপনারা একটু চিন্তা করেন যদি এরকম 100টা মানুষ একসাথে থাকে তাহলে উম্মার কি হইতে পারে? অতএব আপনারা এই উদ্যোগগুলো হাতে নেন, আপনারা পুশ করেন, আপনারা এগুলো আওয়াজ তুলেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মধ্যে ইখলাস থাকলে আল্লাহ পাক জামাআ এনে দিবেন ইনশাআল্লাহ।